নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি এসএসসি পেপার অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো এবং মেসেজ করেছো যে দাদা কি ধরনের প্রশ্ন পড়লে আমাদের আর এসএসসি থেকে কোনো শর্ট প্রশ্ন পড়তে হবে না। তুমি শর্ট প্রশ্নের উপর একটা ইম্পর্টেন্ট বা কমন সহ এমন একটি ভিডিও দাও যার জন্য আমরা আর অন্য কোনো কিছু পড়তে পারবো না এবং আমরা একদম নির্ভরযোগ্যভাবে যাতে সেই প্রশ্নগুলোর মধ্য থেকেই অধিকাংশ যে প্রশ্নগুলো আসবে সেগুলো যাতে করে আসতে পারি, কারণ আমাদের পড়ার আর বেশি সময় নেই। দেখো, একদমই ঠিক বলেছো তোমরা, কারণ তোমাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসের সেকেন্ড উইক থেকে শুরু হবে। তা এ প্রসঙ্গে বলি যে যেহেতু সেকেন্ড উইক থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেহেতু কিন্তু তোমাদের কিন্তু প্রচুর প্রশ্ন এই মুহূর্তে কিন্তু পড়ে মনে রাখাটা একটু চাপ হবে, যেহেতু আর এক মাসও কিন্তু ঠিকঠাকভাবে হাতের সময় নেই। তাই এই মুহূর্তে যে কটা প্রশ্ন তোমাদের পড়তে হবে, সঠিক এবং ঠিকঠাক প্রশ্ন পড়তে হবে, এবং যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল। তাই প্রথমেই বলি, তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। আশা করি কল্যাণী ইউনিভার্সিটির যে সেক পেপারটা রয়েছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রির, অধিকাংশ প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। আর এ প্রসঙ্গে আরেকটা কথাও বলি, খুবই ভালো যে তোমরা অনেকেই আমাদের থেকে পিডিএফ ক্রয় করছো, মাইনর হিস্ট্রি এবং মেজর হিস্ট্রি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং নবম শ্রেণীর অনেকেই আমাদের থেকে সাজেশন নিয়ে তারাও অধিকাংশ প্রশ্ন কমন পেয়েছে এবং তারাও আমাদেরকে কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করেছে, এজন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তাই কলেজে তোমরা যারা রয়েছো, অবশ্যই তোমরা পরীক্ষা দেবে এবং তারপর তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে। আর তোমাদের কারো যদি পিডিএফ এর দরকার হয়, অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তাহলে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। দেখো, এক্ষেত্রে বলি এগুলো কিন্তু আমি সব ইম্পর্টেন্ট তোমাদের ২ নম্বরের প্রশ্ন বলছি, কারণ এই এসএসসি পেপারের সেকেন্ড সেমিস্টারের ২ নম্বরের শর্ট প্রশ্ন কিন্তু পাওয়া খুব কঠিন। আর তোমরা কিন্তু নিজেরা কেউ জানোই না যে কি ধরনের প্রশ্ন আসবে। তাই আমি আবারও বলছি তোমাদের যে আমার ডেসক্রিপশনে গিয়ে অবশ্যই আমার একটু কোয়ালিফিকেশনটা তোমরা একটু চেক করে নেবে। হয়তো অনেকেরই ডাউট হতে পারে যে আ এরকম সাজেশন দিচ্ছে তার কি নিশ্চয়তা আছে? আমার অফলাইন ব্যাচও আছে। তোমরা যদি কেউ চাও যে অফলাইন ব্যাচে পড়তে চাও, অবশ্যই তোমরা আসতেই পারো। পার্শ্ববর্তী এলাকার তোমরা যদি হয়ে থাকো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে, অবশ্যই তোমরা আসতে পারো। আর কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে অবশ্যই তোমাদের হতে হবে। তাহলে শুরু করা যাক আজকের সেকেন্ড সেমিস্টার যে এসএসসি পেপারের প্রথম প্রশ্নটা। সোশ্যাল নেটওয়ার্ক বলতে কি বোঝো? মোস্ট ইম্পোর্টেন্ট। নেক্সট, ডেটা কমিউনিকেশনের উদাহরণ দাও এবং ডেটা কমিউনিকেশন কাকে বলে বা বলতে কি বোঝো? নেক্সট, আইসিটি এর পুরো নাম কি? দেখো, আইসিটির পুরো নামটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই আইসিটি এবং এই কম্পিউটার নিয়েই কিন্তু তোমাদের এই এসএসসির সেকেন্ড সেমিস্টারের পুরো কিন্তু এই সিলেবাসটা। আইসিটির পুরো নাম হলো ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, ইমেইলের পুরো নাম কি? দেখো, আমরা অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো পড়ি এবং জানি, দেখি, কিন্তু এর কিন্তু সঠিক অর্থ বা পুরো নাম আমরা অনেকেই জানি না। নেক্সট, ব্লুটুথ এর বাংলা অর্থ কি? দেখো, আমরা অনেকেই কিন্তু ব্লুটুথ ইউজ করি। তোমরা যারা এখন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অনেকেই তোমরা জানো না ব্লুটুথের বাংলা অর্থ কি। তাই এই প্রসঙ্গে বলি, এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ইন্টারনেট কথার বাংলা অর্থ কি? এটাও কিন্তু অনেকে জানে না। আন্তর্জাল বা অন্তর্জাল। তা এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে। নেক্সট যে প্রশ্নটা আমরা বলব, ব্লগ এর অর্থ কি বা ওয়েবলগ কি? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, এসএমএস এর পুরো বাংলা অর্থ কি এবং এসএমএস এর পুরো নামটা কি? এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা আমাদের চোখের সামনে ইউজ করছি, দেখছি, কিন্তু আমরা কিন্তু জানি না। তা এটাই কিন্তু তোমাদের এই পেপারে খুব ইম্পর্টেন্ট বিষয়। এইগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এসএমএস এর বাংলা অর্থ কিন্তু সংক্ষিপ্ত বার্তা। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো। ডিজিটালাইজেশন কি? মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, সাইবার নিরাপত্তা কি? নেক্সট, আউটসোর্সিং কি? নেক্সট, ডিজিটাল সাক্ষরতা কি? নেক্সট, ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুরো নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট এটা। এটাও কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট, জিপিএস এর পুরো নাম কি?
জিপিএস এর পুরো নাম কি? যেমন পড়তে হবে তার পাশাপাশি কিন্তু জিএসএম এর পুরো নামটাও তোমাদের পড়তে হবে। নেক্সট, অ্যান্টিভাইরাস প্রোগ্রাম কি? দেখো এই প্রশ্নগুলো কিন্তু আমরা অনেকে শুনেছি আবার অনেকে কিন্তু ১ম শুনছি। তাই তোমরা যারা এসইসি পেপার রয়েছে তোমাদের হিস্ট্রিতে 2nd সেমিস্টারে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। আশা করি এরকম ধরনের শর্ট প্রশ্ন কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো অধিকাংশ কোনো জায়গায় পাবে না। একমাত্র আমিই তোমাদের কিন্তু দিচ্ছি। এই ধরনের এসইসি পেপারের শর্ট প্রশ্ন তোমরা দেখো আমার ভিডিওর আগে আশা করি কেউ এরকম ধরনের ভিডিও তোমাদের দেবে না। কারণ অধিকাংশ অনেকে কিন্তু ঠিকঠাকভাবে জানেই না যে কি ধরনের প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন হয়। তাই আমি কিন্তু দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ইতিহাসের সাথে যুক্ত রয়েছি এবং চর্চা করছি। তা অবশ্যই আমার ডেসক্রিপশন থেকেও একটু তোমরা দেখে নেবে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। তাই অনেকেই কিন্তু ভরসা করে আমাদের কিন্তু নোট নিচ্ছে এবং আবারও বলছি কারো যদি মনে হয় যে আমাদের অফলাইন ব্যাচে এসে পড়তে চাও, অবশ্যই আমাদের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, যাদের বাড়ি একমাত্র নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, ডাব্লিউ এর পুরো নাম কি? যেমন বললাম, তার পাশাপাশি তোমাদের বাল্ক ইমেইল এই প্রশ্নটাও কিন্তু পড়তে হবে। নেক্সট, সিমপ্লেক্স কি? এটাও পড়তে হবে। নেক্সট, নেটিকেট কি বা ইন্টারনেট শিষ্টাচার কি? মোস্ট ইম্পোর্টেন্ট। তবে আরেকটা কথা না বললেই নয়, শুধু নদিয়া ডিস্ট্রিক্ট নয়, তোমাদের যারা রয়েছে যে কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে, যারা হয়তো একটু দূরবর্তী অঞ্চল হয় পড়তে আসতে পারছো না, অবশ্যই তোমরা আমাদের পিডিএফ ক্রয় করতে পারো এবং একদম স্বল্প মূল্যে আমরা পিডিএফটা দিচ্ছি। কারণ বহু দুস্থ ছাত্রছাত্রী রয়েছে, যারা হয়তো ঠিকঠাকভাবে অর্থনৈতিক দুর্দশার কারণে পড়াশোনা করতে পারে না। তাই তাদের কথাটাও মাথায় রেখেও আমাদের কিন্তু এই পিডিএফ গুলো আমরা কিন্তু দিচ্ছি। তাই তোমাদের যাদের খুব প্রয়োজন অবশ্যই তারা পিডিএফটা ক্রয় করতে পারো এবং পরীক্ষার পর অবশ্যই আমাদের জানাবে। যেমনভাবে তোমাদের ছোট, ছোট ভাই বোনেরা জানাচ্ছে। নেক্সট, সফটওয়্যার বলতে কি বোঝো? নেক্সট, আইসিটি সাক্ষরতা কি? নেক্সট, কম্পিউটার ব্যবহারের ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল দুর্বলতা কি? নেক্সট, ফায়ারওয়াল কি? নেক্সট, ওপি এর পুরো নাম কি এবং এই ওপির কিন্তু দুটি উদাহরণ দিতে হবে। নেক্সট, আইএসপি এর পুরো নাম কি? নেক্সট, ফিডব্যাক বলতে কি বোঝো? দেখো বিষয়গুলো কিন্তু অধিকাংশ বিষয় আমরা কিন্তু চোখের সামনে অনেক সময় ইউজ করি, বলছি, জানি, কিন্তু এটার পুরো নাম সহ এই বিষয়গুলো কিন্তু জানি না। এটাই কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট বিষয়। এই বিষয়গুলো কিন্তু তোমাদের জানতে হবে। কেননা তোমাদের এবারে এই পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নগুলোই থাকবে। নেক্সট, ইন্টারনেট বলতে কি বোঝো? ইন্ট্রোনেট বলতে কি বোঝো এবং এক্সট্রানেট বলতে কি বোঝো? মোস্ট ইম্পোর্টেন্ট। নেক্সট, এসএমটিপি এর পুরো নাম কি? নেক্সট, মডেম কি? নেক্সট, টিসিপি এবং ইউডিপি এর পুরো নাম কি? নেক্সট, ল্যান বলতে কি বোঝো? যেটা আমরা বলি লোকাল এরিয়া নেটওয়ার্ক। নেক্সট, ওয়ান বলতে কি বোঝো? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা কিন্তু আমি তোমাদের সংক্ষিপ্ত আকারে বলছি। এগুলো কিন্তু ২ নাম্বার করে পড়তে হবে। নেক্সট, ম্যান বলতে কি বোঝো? নেক্সট, প্যান বলতে কি বোঝো? মোস্ট ইম্পোর্টেন্ট এগুলো। যেমন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এবং পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের ২ নম্বরে তৈরি করতে হবে। আমাদের কিন্তু এগুলো সব পুরো তৈরি করা আছে। তো আবারও বলছি কারো যদি মনে হয় যে আমাদের এসএসসি পেপারের হিস্ট্রিরও পিডিএফ চাই, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নেক্সট, র‍্যাম এবং রম এর ফুল ফর্ম কি এবং এগুলি বলতে কি বোঝো? মোস্ট ইম্পোর্টেন্ট। রিড অনলি মেমোরি, র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অবশ্যই এগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট, সিপিইউ বলতে কি বোঝো? নেক্সট, এইচডিডি এর ফুল ফর্ম কি? এবং এসএসডি এর ফুল ফর্ম কি? নেক্সট, টেলিগ্রাম বলতে কি বোঝো? টেলিগ্রামের সুবিধা অসুবিধাও কিন্তু তোমাদের ৫ নম্বরে পড়তে হবে। মোস্ট ইম্পোর্টেন্ট। নেক্সট, ওয়াইফাই কি? দেখো আমরা কিন্তু ইউজ করছি, আমরা বুঝছি। কিন্তু ওয়াইফাই কি সেই বিষয়টাই কিন্তু আমরা ভালো করে জানি না। শুধু বুঝতে পারছি আমরা নেটের সংযুক্তিকরণ হচ্ছে। একজন আরেকজনের থেকে নেট পাচ্ছে। কিন্তু এই আসল ডিটেইলস ওয়াইফাইটা কি অথবা এর বাংলা অর্থ কি? অধিকাংশ আমরা কিন্তু অনেকেই জানি না। তোমরাও যারা ভিডিও দেখছো আমি আবারও বলছি অনেকেই কিন্তু তোমরাও জানো না। তাই মনে রাখবে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের 2nd সেমিস্টারে এসইসি পেপারে আসবে। আরো আমাদের সবকিছু দিয়েই কিন্তু তৈরি আছে এই পুরো এসএসসি পেপারের সাজেশনটা। তা তোমাদের কারো যদি দরকার হয় তাহলে আবারও বলার অপেক্ষা রাখে না। তোমরা যোগাযোগ করতে পারো এবং তোমাদের 2nd সেমিস্টারের অনেকেই যারা আমাদের থেকে পিডিএফ নিয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং এভাবেই তোমরা আমাদের পাশে থেকো। আর আমি তোমাদের এই যে 2nd সেমিস্টারে এসএসসি পেপারের যে সাজেশনটা দিলাম হিস্ট্রির,
এই সাজেশনটা ২ নম্বরের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমরা যদি একটুও উপকৃত হও এবং তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং তুমি যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধু-বান্ধবদের মাঝেও অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।